হাদিস শরীফে আসছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো তাদেরকে জাহান্নাম দ্বারা স্পর্শ করাবে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক প্রকার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে সর্বশেষ কান্নাকাটি করে, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, ওই মানুষটি আল্লাহ তাআলা এই চোখের জল, চোখের পানি কে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে আগুন দ্বারা জ্বলাবে না। আরেক প্রকার হচ্ছে যারা সীমান্ত রক্ষাকারী, যারা সীমানা পাহারা দিচ্ছেন, রাষ্ট্রীয় যে সীমানা পাহারা আছে, সীমানা রয়েছে, এই সীমানা যারা পাহারা দান করে, যারা পাহারা দেয়, ওইদেরকে আল্লাহ তাআলা কি জাহান্নাম দ্বারা স্পর্শ করাবে না। তাহলে এই জগতে মানুষ, এই যে আল্লাহ তাআলা বলেছেন অদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দান করব। এখন এই সাড়া দান করার ক্ষেত্রে কোন মানুষের ছাড়া আল্লাহ তাআলা কি অতি নিকটে দিয়ে দেয়, আবার কারো একটু দেরি হয়। তো যাদের দেরি হচ্ছে তারা তো মনে করে আমার মনে হয় আল্লাহ আমার কথা শুনে না, এত বিপদ, এত মুসিবত, এর ফলে এত কিছু, এত ডাকাডাকি, এত ইবাদত করি, আল্লাহ পাক আমার ইবাদত, আমার কথা আল্লাহ তাআলা শুনে না। এই ধরনের কথা আমার আপনাকে মনে আসেনি ভাই? স্বাভাবিক আসার কথা। একথা স্মরণ রাখবেন। যত মুসিবত আল্লাহ তাআলা, যে সমস্ত মুসিবতকে আল্লাহ নবী রাসূলকে দিয়েছেন, যত বিপদ, সমস্ত বিপদ আল্লাহ তাআলা নবী রাসূলকে দিয়েছেন, যত পরীক্ষা, সমস্ত পরীক্ষা আল্লাহ তাআলা নবী রাসূলকে দিয়েছেন। নবী রাসূলকে যে সমস্ত পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই পরীক্ষা যদি বিন্দু মাত্র আমাদের দেওয়া হতো, তাহলে আমরা তো কি আল্লাহকে আমরা ঠিক দূরে সরে দিতাম। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে বেশি কি আল্লাহ তাআলা বিপদ দেন, বেশি কি বিপদ দেন, যাতে এই বিপদের মাধ্যমে সে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার প্রতি অগ্রসর হয়। এক্ষেত্রে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কতগুলি মাধ্যম রয়েছে। তোর মধ্যে একটি মাধ্যম হচ্ছে যে হাদিস শরীফে আসছে, রাসূল বলেছেন তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা তোমাদের বংশ সম্পর্কে চিনো, আমল করো, জ্ঞান অর্জন করো। তোমাদের নসব সম্পর্কে ইলম অর্জন করো। নসব বুঝুন তো, আমার আপনার বংশ পরিক্রমা যারা আছে, যে এইদের সম্পর্কে ইলম অর্জন করো, চিনো। বিহি আরহামিকুম, যা হচ্ছে তোমাদের আত্মীয়তা, জরায়ু আছে না, আমার আপনার রক্তের সম্পর্কীয় মানুষ যারা আছে, এদের সাথে সুসম্পর্ক রাখো। এদের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ পাক আপনার সাথে সুসম্পর্ক রাখবে। কথা ক্লিয়ার না? যারা রক্ত সম্পর্কে জোর করবে, অক্ষুণ্ণ রাখবে, এদের সাথে আল্লাহ তাআলা কি করবে? সম্পর্ক স্থাপন করবে। যারা এগুলা করবে তার সামনে বলেছেন ফাইন্না সিলাতুহিম, যারা সিলায়ে রহিমকে সম্পর্ক স্থাপন করবে, মুহাব্বাত মিন আহলিল মাসরাসা ফিল মাল, ওই ব্যক্তি সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, সম্পদ পেয়ে যাবে।